ध्येयं स्तुवं तस्य यशस्कृसन्धां वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभेत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजै च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातनं भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদগতের মুহুঃ সকৃপা যষ্টিতামেন সন্তঃ সন্ত্যবনম বনম। देवी दुःखकुल
প্রবল নৌকয়া প্রাপয়াদ্ভূত শপথ পঙ্কজালয়ম। নদিয়ানন্দ মহা ঈশ্বরেশ্বরেশ্বর মহেশ্বরেশ্বর প্রণত প্রতিপদ পরিবগ্ন অভীষ্ট গ্রহ তীর্থাস্পদ প্রণত পাল আমাদের প্রাণারাধ্য দেবতা মন্ত্র দেবতা হৃদয়াধি দেবতা প্রাণবল্লভ প্রাণনাথ প্রাণদয়িত প্রাণকান্ত প্রাণপ্রিয়তম কোটি প্রাণ নির্মঞ্চনীয় চরণ নখ ছট নদিয়া বিনদিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ নদিয়াবাসী নয়ন তারা শ্রীবাসঙ্গন যোগপীঠ মণিমন্দির বিহারী নবনটেন্দ্র রসরাজ নাগরেন্দ্র চূড়ামণি সংকীর্তন সুদম্পট অখিল জীববন্ধ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং অভিন্ন চৈতন্য তনু বসুধা জন্মপতি আমাদের কুলের দেবা শ্রী নিতাই চাঁদের প্রিয়তম পার্ষদ বর্জ্য শ্রী শ্রী রাধাকুণ্ড তটাশ্রয়ী বিপ্রলম্ব রসঘন মূরতি গৌরলীলার রসাস্বাদক ভাণ্ডারী গম্ভীরানাথের বিরহ রসে যার হৃদয় বিগঠিত প্রপূর্ণ যার হৃদয় সরসিতে সেই গম্ভীর আঘাত রূপী স্বর্ণ শতদল সদাই বিকশিত নিতাই চাঁদ যাকে চোর আখ্যা দিয়ে মস্তকে চরণ দিয়া দুই বাহু কষা দিয়া বুকে নিয়ে তুমি নির্বিঘ্নে চৈতন্য পাও তোমার সব বিষয় বন্ধন বিঘ্ন যা
নিতাই কৃপাধরে ধনী, যিনি নিতাই কৃপার গৌরাঙ্গ চরণ মিলে এই শাস্ত্র বচনের সার্থক দৃষ্টান্ত। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের বিরচিত অন্তিমের রচনা। অশ্রু জলে রণুদ্যমান হয়ে আহার নিদ্রা শূন্য হয়ে ধ্রুবানুস্মৃতি সাগরে ভেসে সদাই লীলাকে প্রত্যক্ষ করতে করতে বিরহের আতিশয্যে যতই শ্রীপাদের নির্যান তিথি ঘনিয়ে আসছিল, ততই আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা বেড়ে চলেছিল। তখন হৃদয়ের যে ভাবোচ্ছ্বাস, আবেগ, হৃদয় গুমড়ে যে প্রার্থনা রূপী ঝর্ণা নির্ঝরিণী হয়েছিল প্রবাহিত, তারই কিছু স্বপ্নচিত্র সিন্ধুতে এক বিন্দুর মতো তার লেখনী পত্রে তালপাতার পুঁথিতে পেয়েছিল স্থান। তবেই আজ আমরা সেই সাধনার ধারণার ধ্যানে ধ্রুবানুস্মৃতি অনুচিন্তন অনুধ্যানে কিছু শব্দচিত্র আকার ইঙ্গিত আস্বাদনী ফেলালো অধরামৃত অনুভবামৃত কৃপামৃত রূপে পেয়েছি। গ্রন্থাকারে শ্লোকাকারে শ্রীপাদ ভুলে গেছেন উনি নিতাই দাস, উনি গৌর দাস। ওনার এই যে সাধক দেহ ভজনময় বিগ্রহ, এটিও যে প্রেমময়, প্রেম রসে করা, সেই স্মৃতিও আজ যেন বিস্মৃতির অতল তলে তলিয়ে গেছে। তাই বক্তব্যে উনি নিজেকে দাসিকা বলছেন, দাসী বলে পরিচয় দিচ্ছেন। দাস কি করে দাসী হয়, এটা তো মাথায় ঢোকে না। কি করে নিতাই দাস গৌর দাস সে নিজেকে ভুলে গিয়ে তন্ময় হয়ে গিয়ে ডুবে গিয়ে দাসী হয়ে যায়? তারই পদ্ধতি বিশ্লেষণে বিবেচনে বিচারণায় আমরা কিছু সিদ্ধান্তের সম্মুখীন হয়েছিলাম। সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদীর মানস। মনটা লেগে যায়, শাস্ত্রীয় শ্রদ্ধা উদয় হয়। এটা প্রেমের ভিত্তিভূমি, প্রেমের বীজ, শাস্ত্রীয় শ্রদ্ধা।
চৈতন্য নিত্যানন্দ জানি, এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হইয়া লাগি মহিমার জ্ঞান হইতে। শাস্ত্রানুশীলনে কি হয়? নাইবা শুনলাম, বললেন চিত্ত দৃঢ় হবে না, এই অভিষ্টে সংলগ্ন হবে না, ঘুরতে থাকবে মনটা। পাথরের মতো স্থির কুটস্থ হবে না মন। যেখানে যত শাস্ত্র জ্ঞান, শাস্ত্রানুশীলন, সিদ্ধান্তের অনুভব, সেখানে মন তত স্থির, একেবারে প্রস্তর প্রাসাদের মতো। পাথরের প্রাসাদ, কত চওড়া দেয়াল, রাজবাড়ি রাজস্থানে, ঠিক তেমনি আমরা এই যে বিরহের ইতিহাস, ব্যথা বেদনা, এটা আনন্দ দিয়ে গড়া। জগতের দুঃখ বেদনা ব্যথার থেকে সম্পূর্ণ প্রতিযোগী, বিপরীত। সংসারের মানুষ স্ত্রী, পুত্র, স্বজন, সম্পত্তি, সম্মান হারিয়ে ঘটি ঘটি কাঁদে, কত চোখের জল ফেলে। কিন্তু সেই সুখময়, আনন্দময়, রসময়, লীলাময় করুণা বারিধিকে পাওয়ার জন্য কে কাঁদে? কার চোখে জল আসে? কে সে? ব্রহ্মাণ্ডে সে অতীব ভাগ্যবান। কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণনাথ মেলে। এক কথায় ভজন কাকে বলে? কিছু বেশভূষা, কিছু ক্রিয়াকাণ্ড, হাত পা ধোয়া, 50 বার স্নান করা, 40 বার কাপড় ছাড়া, 21 বার হাত মাটি করা, হাজা হয়ে গেল পায়ে হাতে। বললেন না, ভজন বলতে কি? কৃষ্ণ নাম স্মরণ ক্রন্দন। চৈতন্য ভাগবত, আগে ভাগবত নয়, চৈতন্য ভাগবত। ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ ধন। জ্ঞান কর্ম করিল, জ্ঞান বলতে নিরাকার ব্রহ্মচিন্তন, কোন আকার নাই, কোন বিধি নিষেধ নাই, যার ইচ্ছা তাই করুন। এটাও একটা নাস্তিকতা। কোন নিয়ম বিধি শৃঙ্খলা নিষেধ কিছু নাই। আপনি আমি সব একাকার, জলে জলাকার, নিরাকার। ব্যাস, আপনিও নিরাকার হয়ে যান, সব বিধি নিষেধের বাইরে চলে যান। নাস্তিকতা না হলো কিনা? জ্ঞান কর্ম, কর্ম বলতে দেহাভিমান বুকে নিয়ে
যা কিছু করে বেড়াচ্ছি, এই যে দৌড়াদৌড়ি করছি সারাদিন কেটে গেল। কতটুক সময় মন তাকে দিতে পেরেছি। আর সূর্য অস্ত গেল, চলিলে ভাই এই বেলা। জ্ঞান কর্ম করিল, বহুত কর্মনিষ্ঠ, বহু কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। আর কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। মহাপ্রভু বলছেন প্রয়াগে শ্রী রূপ শিক্ষা, ভক্তগত দুর্লভ, সুদুর্লভ। ভক্তিকে বোঝাই তো কঠিন, সুদূর বোধা, সুদুর্লভা। আমার ভক্তের কৃপা হলে অতি সুখলভ্যা, সুলভা। জ্ঞানত সুলভা মুক্তি, ভক্তি যজ্ঞাদি উন্নত, সেয়ং সাধন সাহায্যশ্রয়ী হরিভক্তি সুদুর্লভা। আবার জীব গোসাইপাদ বললেন অত্যন্ত সুলভা। সৎকৃপা বাহনই বাবা, মহৎ কৃপা বাহনই বাবা, জীবান্তরে সংক্রমতে নবু স্বতন্ত্রা ইতি স্থিতম। মহৎ কৃপা হলে বলেন গর্ভে ভক্তি পেয়ে গেল প্রহ্লাদ। মায়ের পেটে জন্ম হয়নি, মায়ের পেটেই প্রেম হয়ে গেল। মাতৃজঠরে প্রেম লাভ করলেন, বাল্যে ধ্রুবাদি প্রেম লাভ করলেন, যৌবনে রাজর্ষি ভরতাদি তারা প্রেম লাভ করে ধন্য হলেন ভগবৎ চরণের অতি। বার্ধক্য অবস্থাতেও অনেকে পেয়ে গেলেন, যজাতি চিত্রকেতু আদি প্রৌঢ়াবস্থায়। এই দেখুন যৌবনে প্রিয়ব্রত পেয়ে গেলেন, অম্বরীশ আদি পেয়ে গেলেন, মৃত্যুর সময় মৃত্যু সজ্জায় মরণকালে অজামিন পেয়ে গেলেন, মৃত্যুর পরে প্রেতজনী প্রাপ্ত হয়ে ধুন্ধুকারী পেয়ে গেলেন। ভূত প্রেত পেতে পারে, কুকুর বেড়ালও পেতে পারে, বাঘ সিংহ গন্ডার বৃক্ষলতাও পেতে পারে, কিন্তু কখন পাবে? ভক্তের কৃপারূপী স্বাতী নক্ষত্রের জল যখন তার হৃদয়ে ঝিলুকে পড়বে, তখনই সেখানে মুক্তার সঞ্চার হবে হৃদয় শক্তিতে। এখানে বিদ্যা, কুল, শীল, আভিজাত্য, ধন হলেন এর কোন মূল্য নেই, সব গৌণ। এই জগতে থাকতে পারে, ও জগতে নেই। তাহলে তো নরকুবর মণিগ্রীব পেত, কিন্তু নারদের কৃপার না হয়েছে যতক্ষণ পাইনি,
পাবে না, কেউ ভগবানও পাবে না। স্বয়ং ভগবান যদি ভক্তিকে চান, ভক্ত হতে চান, যদি চান, এটা ওনার ইচ্ছা, তখনও তাকে ভক্তির চরণাশ্রয় করতে হবে। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, ভক্তের আনুগত্য, ভক্তের সেবা, ভক্তের দাস্য তাকে করতে হবে। তা নাহলে উনিও ভক্তি পাবেন না। যেহেতু ওনার ভক্তিতে লোক, উনি ভক্তি প্রিয়, ভক্ত প্রিয়, ঋতগীর সুরিত কৃতজ্ঞা, ওই জন্য উনি ভক্তে ভক্তিমান। ভক্ত যেমন ভগবানের ভক্তিমান, ভগবানের সেবা করেন, ভগবান তেমনি ভক্তে ভক্তিমান, ভক্তের সেবা করেন। আমরা যেমন বলছি, জপ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কি করেন বলেন? কৃষ্ণ ভক্তের নাম জপ করেন। রাধারানী জপ করছেন শ্যাম 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 শ্যাম, সখী কেবা শোনাইল শ্যাম নাম। আগে তো শ্রবণ, তারপরে কীর্তন। না শুনলে তো কীর্তন হয় না। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। এই সাধনা দেখানো হচ্ছে প্রেম প্রাপ্তি, বিরহ প্রাপ্তি। এই যে আকুল হয়ে গেল, যার নামে ঘরের বাহির করে, নাম শুনলেই প্রেমের সঞ্চার, বিরহের সঞ্চার। আকুলতা বলতেই তো বিরহ জেগে গেল। তখন দেখতে ইচ্ছা হয় সেই মূরতি কত শকতি ধরে। এই কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। আলোকিত হয়ে যাচ্ছে মন প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, শ্যাম 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 জপ করছে। এই দেখুন তুণ্ডে তাণ্ডবিনী রতিন এসে গেল কিনা? কৃষ্ণ 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 অবিরাম অবিচ্ছিন্ন। তুণ্ডাবলী লব্ধবিনী। পৃথু মহারাজ বললেন মাত্র দুটো কান, প্রভু বর দেবে। ৯৯টা অশ্বমেধ যজ্ঞ করলেন, প্রাণ হইল না, হিংসা বিবাদ গেল না, ইন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব। ভগবান বললেন এসব উৎপাত ছাড়ো, ভক্তি যোগে আসো, ভক্ত। প্রভু তোমার কথা এত সুন্দর, এত মনোরম, দুটো কানে শুনে তৃপ্ত হওয়া যায় না। ১০,০০০ কান দাও প্রভু। বিভৎস কর্ণা যুতই সমীপর। এই হচ্ছে ভক্তি যোগ। এই জপিতে জপিতে নাম অবশ করিল গো। নাম পরতাপে যার ওই ছাড় করিল গো। যার নামের এত মহিমা,
তার রূপের কত মহিমা। রাধারানী প্রশ্ন করছেন তাকে দেখতে কত সুন্দর হবে, যার নাম এত সুন্দর তার রূপ কত সুন্দর হবে। তার গুণ আরো কত সুন্দর হবে, তার স্পর্শ কত সুন্দর হবে, তিনি যে জায়গায় থাকেন সেই জায়গাটা কত সুন্দর হবে। বলো সখী, বুঝাও আমাকে। বিশাখাকে দেখাতে হলো চিত্রপটে, একে দেখালেন কিনা? তাহলে যার নাম এত সুন্দর তিনি কত সুন্দর, তার রূপ গুণ লীলা কত সুন্দর, তার ধাম কত সুন্দর, তার ভক্ত কত সুন্দর, বলেন আরো সৌন্দর্য বেড়ে যায়। তার সেবা কত সুন্দর, তাকে সেবা করলে কত আনন্দ হয়, যাকে দেখে এত আনন্দ হচ্ছে তাকে স্পর্শ করে কত আনন্দ হবে, তার কাছে থেকে কত আনন্দ হবে, তার সেবা করে কত আনন্দ হবে। বলেন আনন্দ পরমার্থ জগতে আরো বাড়তে থাকে। নাম রূপ গুণ লীলা ধাম পরিকর সেবা, সেবামৃত সমুদ্রে মজ্জন। সেবাই তো চরম কথা, সেবার জন্যই তো নাম করছেন, সেবার জন্যই তো হরিকথা শুনছেন, সেবার জন্যই তো ধামে আছেন, সেবার জন্যই তো দৌড়াদৌড়ি করছেন। ভক্তির অর্থই তো সেবা, তা না হলে তো শান্ত ভক্তি হয়ে যাবে। শান্ত ভক্তিতে সেবা নেই, সেবার আকাঙ্ক্ষা নেই, বিরহ নেই, আরতি উৎকণ্ঠা নেই। ওটা আমাদের ভক্তি নয়, ওটা মুনি ঋষিদের ভক্তি। তারা বসে বসে ধ্যান করছে, ধ্যান করতে ভালো লাগে, সেবা করতে ভালো লাগে না। ওটা ব্রহ্মজ্ঞান এবং ভক্তির একটা মাঝামাঝি অবস্থা। শান্তির স্বভাব, কৃষ্ণে মমতা গন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। ভগবানের আবার ক্ষুধা লাগে নাকি? ওনার আবার ঠান্ডা লাগে? ওনাকে যে গরম কাপড় পরাতে হবে, ওনার ঠান্ডা লাগে? অগ্নি যার মুখ, শশী সূর্য নেত্র, অন্নপূর্ণা যার দাসী, লক্ষ্মী দেবী যার চরণ সেবিকা, যিনি কৌস্তুভ বিভূষণ, তাকে আমি কি দিয়ে সাজাবো? যিনি ভূষণের ভূষণ অঙ্গ, তাকে কোন অলঙ্কার পরাবো? দরকার নেই এইসব উৎপাতে। বলেন এগুলি ঐশ্বর্য ভাবনার কথা, এগুলি প্রেমিকের অনুভূতি আরো আগে। সেবা করি, সুখ দিব, আপন দুঃখ কিছু না করি, তোমার কুশলে কুশল মানি। সবাই আশীর্বাদ করছেন, কৃষ্ণকে আশীর্বাদ করছেন, কৃষ্ণের কাছে থেকে কিছু চাইছেন না, কৃষ্ণকে দিতে চাইছেন। নদিয়াবাসী গৌরাঙ্গের কাছে থেকে কিছু চান না, গৌরাঙ্গকে দিতে চান। এই দেওয়াটা ভক্তি, নেওয়াটা ভক্তি নয়। এই তো সহজ কথা। দেওয়ার নাম ভক্তি, নেওয়ার নাম ভক্তি নয়। প্রিয়জনকে দিতে ইচ্ছা করে, প্রিয়জনের কাছে নিতে চিত্তটা সংকুচিত হয়। তবে হ্যাঁ, উনি যদি দিয়ে আনন্দ পান তখন বাধ্য হয়ে নিতে হয়। আচ্ছা আপনার আনন্দ হবে, আচ্ছা আপনি সুখী হবেন, আচ্ছা দিন।
উনি যদি আমাকে দুঃখ দেন, আনন্দ দেন, বিতাড়িত করেন, আশ্লিষ্যবা পাদরতাং পিনষ্টু মাম অদর্শনাৎ মর্মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎ প্রাণনাথস্তু শৈব না পরঃ। কথাগুলো মহাপ্রভুই তো বলছেন। কথা রাধারানী, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে তো গম্ভীরানাথেরই শিক্ষাষ্টকে। আমি কৃষ্ণ পদদাসী, তাহে তিহ সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, না দেয় আপনা কোল, যারে মন তনু মন তবু তিহ মোর প্রাণনা। সখী, কৃষ্ণের নিন্দা করবে না আমার কাছে, সাবধান। ও তোমাকে কাঁদিয়ে চলে গেল, তুমি অস্থানে ভালোবাসা করেছো, তুমি বিচার করনি, অগ্নি জ্বলছে, আগুনের মতো অগ্নি জ্বলছে, নিজ ধাম দেখাইয়া অভিরাম, পতঙ্গের আকর্ষিয়া মারে, কি কৃষ্ণ হইছে রূপ গুণ, আকর্ষিয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রেতে ডারে। তুমি অস্থানে প্রীতি করেছ। রাধারানীও বলেন, আমি আগে বিচার করিনি, ভালোবেসে ফেললাম সখী। আন্ধল প্রেমা, প্রেম আমাকে অন্ধ করে দিয়েছিল। পহিলে না সমঝলু বহু বন্ধব কান। আমি জানতাম না যে লোকটা অনেককে ভালোবাসে, ওর পেছনে অনেক লোক আছে। আমি তো ভাবতাম আমার তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি পরাণ হইতে কোটি কোটি গুণ প্রিয়তম করি মানি। কিন্তু এখন দেখছি ওর মন একাগ্র নয়, ও অনেককে ভালোবাসে, অনেকের পিছনে ঘোরে। কিন্তু এখন আমি কি করব, ফাঁদে পড়ে গেছি। পহিলে না সমঝলু বহু বন্ধব কান, আদর সাধে বাদ করি তা সহ অহর্নিশি জলত পড়া। এই হচ্ছে প্রেম। এই পদগুলি কারা রচনা করেছেন? মহাপ্রভুর পার্ষদ। এর মধ্যে কি আছে বলেন? চিরাদ অদত্তম নিজ গুপ্ত বৃত্তম সপ্রেম নামামৃতমত্তুদারম। এর ভিতরেই প্রেম আছে। সখী, একটা কথা বলছি, নাম পরতাপে যার, পরতাপ বলতে প্রতাপ, যার নাম আমাকে এতখানি ব্যাকুল করলো, আচ্ছা বলো দেখি, তিনি যদি আমাকে স্পর্শ করেন, আমি যদি তাকে দেখি, তার কথা শুনি, তিনি যেখানে থাকেন সেখানে যদি আমি একটু যাই, তাহলে আমার কি হবে? এটাই তো সবসময় চিন্তা করছি। উত্তর দিতে পারবে? নাম পরতাপে যার ওই ছন করিল গো, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ
নাম তো শব্দাত্মক। তাহলে রূপে কি হবে, শব্দে কি হবে, স্পর্শে কি হবে, রসে কি হবে, অঙ্গের পরশে কি বা হয়? উত্তর দাও। চুপ করে কেন? এই বিশাখা, উত্তর দে। যে স্থানে বসতি তার, এখানে ধাম, বসতি বলতে ধাম, বসতি বিপিনে, যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো। আমরা যদি ধাম দর্শন করি, যার নামে ঘরের বাহির করে, গৌর নাম নিতাই নাম শুনে আমরা ঘরের বাইরে এসে গেছি এখন, এই তো? কি বলতে চান? এখন আমাদের আকাশের মাথার উপরে ছাদ নেই, কেউ নেই, কিছু নেই, এই তো? তাকেই তো অকিঞ্চন নিষ্কিঞ্চন বলে। যার কেউ নাই, কিছু নাই, মাথার উপরে ছাদ নাই, আকাশ অনন্ত মহাশূন্য। আচ্ছা, যদি বৃন্দাবন, নবদ্বীপ, নীলাচল ধাম দর্শন করি, তাহলে কি হবে? যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো। প্রেম সাগর, ধাম নয়, ধামকে প্রেমের সাগর বলা হয়েছে। যুবতী ধৈর্য কইছে রয়, বাঁশি শুনলেন, এই দেখুন শব্দ, শ্যাম 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 শ্যাম। ওই দিকে, এটা তো এই দিকে, ওই দিকে থেকে আওয়াজ আসছে, ওই দিকেও, এদিকে যেমন ওই দিকেও তেমন। ওই দিকে কি শব্দ আসছে ওই দিকে থেকে? রাধা নাম কে কহিলে আগে, শুনাইতে মনোমথ জাগে। মনটা কাঁদছে কেন? মন কাঁদে কেন? উহ নামে আছে কি মাধুরী। ওই দিক থেকে আওয়াজ আসছে, ওই যে শব্দ হচ্ছে শ্রবণে রহল সুধা ভরি। এইদিকে আশ্রয় আলম্বন, ওইদিকে বিষয় আলম্বন, দুদিকেই তো প্রেম দ্বিকটিস্থ। উনি ভালোবাসবেন আর উনি নিষ্ঠুর হবেন, তাহলে তো সেখানে হবে না। উনি নামবেন, উনিও নামবেন। আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে, অনন্ত মহান সেজে মিছে আসা তারে ধরা, মিছে আসা তার সাথে নীরব নিথর রাতে। এই রাত্রিটা কি? আমার বলে জগতে কেউ নেই। মুখ দেখে বুক বুঝবে এমন কেউ নেই, বুক জোড়াবার স্থান নেই। কার সঙ্গে কথা বলবো? কথা বলার লোক নেই। বলেন কেন? অন্যের যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে। কেউ কারো দুঃখ বোঝে না। নিজের দুঃখের কথা কারো কাছে বলতে যাবেন না, ঠকে যাবেন। আরো উনি হাসবে, আরো শত্রুতা করবে, আরো সর্বনাশ করতে চেষ্টা করবে। সত্য এই শাস্ত্রের বিচারে। অন্যজন কাহা দেখি নাহি জানে প্রাণ সখী, যাতে কহে ধৈর্য ধরি বারে।
রাধারানী বলছেন আমাকে ধৈর্য ধরতে বলছে, আমার অবস্থাটাই কিছু বুঝতে পারছে না, সখীদেরকে আমি বোঝাতে পারছি না। এই প্রেম আজ স্বয়ং রাধারানী প্রেমকে বোঝাচ্ছেন, প্রেমময়ী প্রেমকে বোঝাচ্ছেন গৌরাঙ্গ রূপে, গৌর পার্ষদ রূপে, রাই রঙ্গিনীর বড় সঙ্গিনী, প্রেম রস তরঙ্গিনী, তারা আজ গৌর পরিকর গৌর পার্ষদ হয়ে এসে তারা রাধারানীর কারব্যূহ, তারা মহাপ্রভুর পার্ষদ রূপে এসে আর প্রেমের ইতিবৃত্তকে লিপিবদ্ধ করছেন। তা না হলে আমরা অন্ধকারে হাতড়াতাম, শূন্যবাদ হয়ে যেত, নিরাকারবাদ হয়ে যেত। এই কথাগুলো যদি না থাকতো, অন্ধকারে হাতড়াতে হতো, শূন্যবাদ হতো। বাঁশি শুনলেন, কদম্বের বন হইতে কিবা সব উহ নামে আছে কি মাধুরী, শ্রবণে রহল সুধা ভরি, চিতে নীতি মূরতি বিকাশ। রাধা 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 অবিরাম জপ করছেন। কে জপ করেন? শ্যামসুন্দর। তো নাম জপ করতে করতে নামই এসে দাঁড়াচ্ছে সামনে। যেমন গৌর 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 বললে গৌর সামনে এসে দাঁড়াবে। বাধ্য, অবাধ্য হলেও বাধ্য, তাকে আসতে হবে। উনি সহসা ধরা দেন না, উনি কারো বাধ্য হন না, ওনার কাছে বাধ্যবাধকতা নেই, উনি চির অবাধ্য, চির অজিত। কিন্তু আমি তাদের কাছে পরাজিত হই যারা সবসময় আমার কথা শোনে, আমার কথা বলে, আমাকে ছুটে আসতে হয়। আমি অবাধ্য হলেও, অজিত হলেও জিত হই। মহান মুখরিতাম, উনি নিজে বললেন না, জ্ঞানী প্রয়াস মুদপাস্য নমন্তৈব জীবন্তি সম্মুখরিতাম ভবদীয় বার্তাম। জীবন্তি যে যারা শ্রবণ করেন তনুবাং মনোভি, যে প্রায়শ জিত জিত অশিস্তৈস্ত্রিলোক্যাম, তার কথা শুনলেই তো প্রেমের সঞ্চার হয়, ওনাকে ছুটে আসতে হয়। শুশ্রূষুভি তৎসনাৎ, ভাগবত বললেন শ্রবণ নয়, শ্রবণের ইচ্ছা মাত্র হৃদয়ে প্রেমের সঞ্চার হয়, উনি হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। আপনি নিতাই 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 বললে নিতাইকে ছুটে আসতে হবে, আপনার সামনে এসে দাঁড়াতে হবে নিরুপায়। যদি ভূতের মন্ত্র জপ করলে ভূত চলে আসে, তো নিতাই মন্ত্র জপ করলে নিতাই আসবে না, গৌর আসবে না। ভূতের মন্ত্রে ভূত এসে গেল, যে গাড়ির উপরে ভূত চলল। এই চিতে নীতি মূরতি বিকাশ, এ যদুনন্দন মনকা। যদুনন্দনের মনটা কাঁদছে কেন? যদুনন্দন কাঁদে কেন? আনন্দ ব্রহ্ম কাঁদে কেন? আনন্দের চোখে জল কেন? রসবরিষ আনন্দ ব্রহ্মেতি ব্যজনা।